প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। বিগ ব্রেকিং নিউজ আপডেট। কার্যত কমিশনের ওপরে ব্যাপকভাবে চাপ কিন্তু বাড়ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটিকে এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আপার প্রাইমারির ক্ষেত্রে দীর্ঘ 9 বছর থমকে থাকার পরে এই নিয়োগ প্রক্রিয়ায় মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশক্রমে বর্তমানে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে। কিন্তু তারই মাঝখানে ইন্টারভিউ বঞ্চিত, যোগ্য বঞ্চিত আপার প্রাইমারির চাকরি প্রার্থীবৃন্দের সিট আপডেটের দাবি জানিয়ে এবং ইন্টারভিউ নোটিফিকেশন আনার দাবিতে যে 72 ঘন্টার দীর্ঘ সময়ের কর্মসূচি অবস্থান চলল, তাতে করে কমিশনের ওপরে ব্যাপকভাবে কিন্তু চাপ বাড়ছে। তাই বন্ধুরা, এবার এটা বলতেই হচ্ছে যে কমিশনের কাছে সার্বিকভাবে সমস্ত বিষয়টি এবার একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। কারণ দীর্ঘ 72 ঘন্টার অবস্থান কর্মসূচি যেভাবে হয়েছে তা 100% সফল। তাকে কুর্নিশ জানিয়ে ছোট করার কোনো জায়গা নেই। আপার প্রাইমারির ক্ষেত্রে দীর্ঘ 10 বছর ধরে যন্ত্রণায় ভুগছেন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির চাকরিপ্রার্থী বৃন্দেরা, যারা ইন্টারভিউর ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন। তাদের সিট আপডেটের দাবিকে মান্যতা দিতেই হবে। এরকমই একটি বৃহত্তর আন্দোলন তারা সংগঠিত করেছেন, সফলভাবে তাদের কর্মসূচি পালন করেছেন। এর ফলে কমিশনের উপরে ব্যাপকভাবে কিন্তু একটা চাপ বেড়ে গিয়েছে, এটা বলার আর অপেক্ষা রাখে না। পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউ সম্পন্ন করে অ্যাকসেপ্টেন্স লেটার হাতে নিয়ে বাড়ি ফিরছেন, তারা কিন্তু এবারে স্কুলের জয়নিং লেটার বা সম্মতিপত্রের জন্য চাপ বাড়াবেন কমিশনের ওপরে, এটাও কিন্তু বলার অপেক্ষা রাখছে না। আগামী দিনে 28 তারিখে গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। অন্যদিকে ট্রেনিং ও সিট আপডেটের দাবি জানিয়ে তারাও কিন্তু কমিশনের ওপরে চাপ বাড়াচ্ছে, তারাও কিন্তু অনুরোধ এবং কাতর বিনতি করছেন। পাশাপাশি আরও একটা বিষয় যেটি ইতিমধ্যে আমরা সকলেই জেনে গিয়েছি, যে বর্তমানে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কাউন্সেলিং বন্ধের আর্জি জানিয়ে বেশ কিছু প্রার্থী সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে কিন্তু মামলা দাখিল করেছেন এবং সেটিকে ঠেকানোর জন্য, অর্থাৎ একপক্ষ শুনানি আটকাতে এক পক্ষের দিকে যাতে রায় না চলে যায়, তার জন্য কমিশনের তরফ থেকে রক্ষা কবচ স্বরূপ ক্যাভিয়েটও কিন্তু দাখিল করা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে ত্রিমুখী চতুর্মুখী যে চাপ তা কিন্তু কমিশনকে নিতে হচ্ছে, যা বর্তমানে কমিশনের ওপরে এসে পড়ছে। সবচেয়ে সাম্প্রতিক এবং কয়েক ঘন্টার আগের একটি বিষয় যে আবারও কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে নয়া আন্দোলনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং তা কলকাতা শহরের বুকে আছড়ে পড়তে পারে, এরকমই একটি খবর কিন্তু বেরিয়ে আসছে। অন্যতম গুরুত্বপূর্ণ মামলা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত ম্যাট 638-এর সাথে সম্পর্কিত বেশ কিছু চাকরি প্রার্থীরা কিন্তু এই আন্দোলন সংগঠিত করার মুখে তারাও কিন্তু চান যে সিট আপডেট করে আপার প্রাইমারির ক্ষেত্রে টেট পাস ট্রেন্ডদের নিয়োগ দেওয়া হোক। এবং উপর্যুপরি এই বিষয়টিও রয়েছে যে 72 ঘন্টার যে অবস্থান কর্মসূচি আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের তরফ থেকে করা হলো, যারা যোগ্য বঞ্চিত, ইন্টারভিউ বঞ্চিত, তারাও কিন্তু ধারাবাহিকভাবে সিট আপডেট না হওয়া পর্যন্ত তাদের আন্দোলনকে চালিয়ে নিয়ে যাবেন। এক কথায় বলতে গেলে এই উপর্যুপরি যে সমস্ত চাপগুলি বাড়ছে, তার ফলে কমিশনের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিকে কিন্তু সকলে তাকিয়ে রয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে 72 ঘন্টার যে অবস্থান কর্মসূচি, তাতে যোগ্য বঞ্চিত, ইন্টারভিউ বঞ্চিত প্রার্থীরা অত্যন্ত অসহনীয় পরিস্থিতি, যেখানে শৌচালয়ের ব্যবস্থা পর্যন্ত অপ্রতুল, জলের ব্যবস্থা নেই, অন্ধকার, মশার কামড়, ডেঙ্গি হওয়ার মতো একটা আতঙ্ক, সেই পরিবেশ পরিস্থিতিতে খোলা আকাশের নিচে প্রবল শীতে রাত কাটিয়েছেন। তিনটি দিন তারা অতিক্রান্ত করেছেন দুর্বিষহ অসহনীয় এক পরিস্থিতির মধ্যে দিয়ে। তার মধ্যে থেকে তাদের আন্দোলনকে তারা সফল করেছেন, বার্তা দিতে চেয়েছেন কমিশনকে, সরকারকে। কারণ তারা যোগ্য হয়েও বঞ্চিত। সিট তারা কিন্তু আপডেট হোক, ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে এবং কমিশনের তৈরি গেজেটকে, অর্থাৎ নিয়োগ যে বিধি বা সংবিধান, তাকে মান্যতা দিয়ে তাদের ইন্টারভিউয়ের তালিকা তৈরি করে ইন্টারভিউতে ডাকা হোক, এমনটাই তারা জানান দিচ্ছেন। অবশ্যই তারা যোগ্য বঞ্চিত, এমনটাই তারা বার্তা দিয়েছেন। কার্যত এই সমস্ত বিষয় কমিশনের ওপরে চাপ বাড়াতেই পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে কমিশনের তরফ থেকে বিভিন্ন দিক থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আগত দিনে মহামান্য কলকাতা হাইকোর্টে যে গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে বা হিয়ারিং রয়েছে, তাতে এই সমস্ত বিষয়গুলি প্রভাব ফেলবে, এমনটাই আমরা আশা রাখছি। সিট আপডেট করতেই হবে, এমনটাই জানিয়েছেন ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ। অনেকে বয়স পার করে ফেলেছেন, একেবারে বয়স শেষের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। কেউ বাইরে কাজ করতে চলে গিয়েছেন, তারা আবার ফিরে এসেছেন আন্দোলনে। কারণ একটি আশা, দীর্ঘ 10 বছর ধরে কোনো চাকরির পরীক্ষা তারা দিতে পারেননি, তাই তারা চাইছেন
যে কমিশন সমস্ত সিট আপডেট করে এই নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করুক। কারণ 2014 সালের যে সিট বা ভ্যাকেন্সি দেখানো হয়েছে সেক্ষেত্রে অনেক স্কুলে শূন্যপদ থাকা সত্ত্বেও সেই শূন্যপদগুলিকে দেওয়া হয়নি বলেই অভিযোগ উঠে আসছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির চাকরি প্রার্থী যে সমস্ত বৃন্দ রয়েছেন বা যোগ্য বঞ্চিত প্রার্থী তাদের কথার মধ্যে দিয়েই। ওভারেজ প্রার্থীরা কিন্তু কাঁদছেন, কারণ তারা আর পরীক্ষা দিতে পারবেন না। তাই তারা চাইছেন দীর্ঘ এত বছরের সমস্ত শূন্যপদ আপডেট করে সমস্ত টেট পাস স্টুডেন্টদের নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকা হোক এবং নিয়োগ প্রক্রিয়াটিকে সম্পন্ন করা হোক। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে ঘিরে একটার পর একটা আন্দোলন তিলোত্তমার বুকে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এবং সেই আন্দোলনগুলিকে আমরা প্রত্যক্ষ করেছি। একদিকে ইন্টারভিউ দেওয়া প্রার্থীরা যেরকম আন্দোলন সংগঠিত করেছেন তা সফল হয়েছে, অন্যদিকে ইন্টারভিউ বঞ্চিত যোগ্য বঞ্চিত প্রার্থীরাও কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আশা করা যায় তাদের আন্দোলনও সফল হবে। অন্যদিকে ট্রেনিং ও সিট উভয় আপডেটের দাবিতে বেশ কিছু প্রার্থী যারা দীর্ঘ কয়েক বছর ধরে বঞ্চিত হয়েছেন তারাও কিন্তু নবশিক্ষা সংগঠনের তরফ থেকে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ইতিপূর্বে তারা বিভিন্ন ডেপুটেশন কর্মসূচি পালন করেছেন, আন্দোলন করেছেন, রাজপথে নেমেছেন। পাশাপাশি তারা এবার অবস্থান কর্মসূচিও কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ এটুকু উল্লেখ করতেই হয় যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঘিরে যে একের পর এক আন্দোলন ইতিপূর্বে আমরা দেখেছি এবং বর্তমানেও দেখেছি এবং বর্তমানে চলছে, সেই সমস্ত বিষয় নিয়ে সার্বিকভাবে বলা যেতে পারে যে যখনই বৃহত্তর আন্দোলন হয়েছে তখনই কিন্তু কিছু না কিছু একটা ফলাফল এসেছে। এক্ষেত্রেও সিট আপডেটের আন্দোলন একটা বিরাট পরিমাণের চাপ বাড়াবে এবং প্রভাব ফেলবে কমিশনের ওপরে, এটাও আমরা এই বিষয়ের মধ্যে রাখছি, অর্থাৎ আলোচনার মধ্যে রাখছি। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে কমিশন কিন্তু কখনোই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যাক এটা চাইছেন না। কারণ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যে মামলা দাখিল হয়েছে তারই পরিপ্রেক্ষিতে কমিশনের তরফ থেকে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে যাতে একতরফা রায় না আসে। কারণ এই নিয়োগ প্রক্রিয়াটি দীর্ঘ কয়েক বছর ধরে থমকে ছিল, বর্তমানে এটি গতিলাভ করেছে, অর্থাৎ অনগোয়িং প্রসেসের মধ্যে দিয়ে এগোচ্ছে। যদিও সেটি কোর্ট মনিটরিংয়ের মধ্যে রয়েছে তবুও সেটি অনগোয়িং এবং কমিশনও চায় নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হোক। তাই সমস্ত দিক বাঁচিয়ে এই নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কমিশন কী ধরনের রক্ষা কবচ ও সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে আগামী দিনগুলিতে এবং মহামান্য কলকাতা হাইকোর্ট সহ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কমিশনের যে অ্যাক্টিভিটি তা কী হবে তা অবশ্যই আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে। তবে এটা বলতেই হয় যে কার্যত কমিশনের ওপরে একটা বিরাট পরিমাণের চাপ এসে পড়ছেই, কারণ উপর্যুপরি যে ধরনের আন্দোলনগুলি সংগঠিত হচ্ছে এবং আজকের দিনে দাঁড়িয়েও আপার প্রাইমারিকে কেন্দ্র করে যে আরও একটি আন্দোলন কলকাতার রাজপথে নামার কথা রয়েছে, তাতে করে কমিশনকে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হবে এবং সেই সমস্ত বিষয়ের দিকে নজর রাখতেই হবে। বন্ধুরা, সেই সমস্ত খবরে অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলিকে তুলে ধরার জন্য আমরা সর্বদাই সজাগ থাকব এবং আপনাদের মাঝখানে এই সমস্ত খবরগুলি প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।